আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আযমিল উমুর। إن ذلك من عزم الأمور صدق الله العظيم. الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد. প্রিয় ভিউয়ার্স, ভাই এবং বোনেরা, বহুদিন পরে আজকের আমি লাইভে এসেছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো 31 নম্বর সূরা লোকমানের 17 এবং 18 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া, হে আমার পরিবার, হে আমার আপনজনরা, শোনো। আকিমিস সালাহ, সালাত কায়েম করো। ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং তোমাদের উপরে বিপদ আসলে ধৈর্য ধারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, তোমাদের উপরে যখন বিপদ আসবে, কষ্ট আসবে, ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা হলো দৃঢ় সংকল্পের কাজ, নিশ্চয়ই এটা হলো শক্তিশালী মজবুত সংকল্পের কাজ। তাহলে 1 নম্বর হচ্ছে সালাত কায়েম করা, 2 নম্বর সৎ কাজের আদেশ দেওয়া, 3 নম্বর অসৎ কাজের নিষেধ করা, 4 নম্বর এবং তোমাদের উপর বিপদ আসলে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এটা হলো দৃঢ় সংকল্পের কাজ, দৃঢ় মজবুত কাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 5টি দোয়া করতেন। আমরা আজকে এটা আপাতত শিখে রাখি। 5টি দোয়া করতেন। বলতেন, হে আল্লাহ, আমার মনটা বড় করে দাও, আমার মনটাকে মজবুত করে দাও। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার কাজটাকে সহজ করে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর করে বলতেন যে আমার মনটা বড় করে দাও, আমার কাজটাকে সহজ করে দাও। 3 নম্বর, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে আমি সুন্দরভাবে তোমার এই দেওয়া বিধানকে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি। 4 নম্বর, আমার পরিবার থেকে আমাদের একজন অভিভাবক বানিয়ে দাও। আল্লাহ, আমার এই পরিবার থেকে একজন নেতা বানিয়ে দাও, আমার এই পরিবার থেকে এই উম্মতের দায়ী বানিয়ে দাও, আমার এই পরিবার থেকে এমন একজন ব্যক্তিত্ব তৈরি করো, যে ব্যক্তিত্ব হচ্ছে আমি চলে যাওয়ার পরে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য কাজ করবে, এমন একজন অভিভাবক বানিয়ে দাও। 5 নম্বর, আমার ভাইকে আপন করে দাও, আমার যে ভাইটা আছে আল্লাহ, এই ভাইটাকে আপন করে দাও। বন্ধুরা আমার, 5টা জিনিস আজকে আমরা শিক্ষা পেলাম। 1 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 5টি দোয়া করতেন, তার ভিতরে নাম্বার 1, আমার মনটা বড় করে দাও। 2 নম্বর, আমার কাজটি সহজ করে দাও। 3 নম্বর, আমার জিহ্বা জড়তা দূর করে দাও। 4 নম্বর, আমার পরিবার থেকে আমাদের অভিভাবক বানিয়ে দাও। 5 নম্বর, আমার ভাইকে আপন বানিয়ে দাও। আজকে শুরুতেই আপনারা সকলে জানেন যে এই সূরাটা, লোকমানটা একটি পারিবারিক আলোচনা, এবং লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, উনি ছিলেন দাঈ ইলা আল্লাহর পক্ষের একটি দৃঢ় সংকল্পবদ্ধ একজন আশাবাদী মানুষ ছিলেন। উনি স্বপ্ন দেখা মানুষ ছিলেন, উনি বাস্তবায়ন করার একজন মানুষ ছিলেন। আজকে উনি সেই ইতিহাস, তিল তিল করে ইতিহাস তৈরি করে চলে গেছেন বহুদূর চলে গেছেন আল্লাহর জিম্মায়। কিন্তু আজও পর্যন্ত আল্লাহ তাআলা এই লোকমান হাকিমকে স্মৃতিপাঠে পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান নাজিল করে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার
পরিবারের সাথে পর্যালোচনা কীভাবে করতেন, সামাজিকভাবে কীভাবে পর্যালোচনা করতেন, দেশ এবং জাতির মঙ্গলের জন্য, দেশ এবং জাতির কল্যাণের জন্য যে কাজগুলো করতেন, এই কাজগুলো সুন্দর করে উনি উপস্থাপন করেছেন। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পদমর্যাদার দিক থেকে সব কিছু লক্ষ্য করে উনি ওনার জীবনটাকে সাজিয়ে গেছেন, ওনার পরিবারটাকে সাজিয়ে গেছেন। আজকের আসুন, আমাদের মূল বক্তৃতা হচ্ছে আমরা আমাদের পরিবার, সামাজিক, রাষ্ট্রীয় যে যেখানে আছি না কেন, আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। সমাজটাকে ভালো করার জন্য বলুন, এই প্রতিপাদ্য বিষয়টাকে আপনাদের সামনে রেখেই আজকের মতন আলোচনা এখানে শেষ করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।